নিশ্চিত করবেন। একাত্তরটা পেছনে আসলে ভালো হয়তো ভাই, আমরা তো সুযোগ পেতাম। তুমি কথা বলেন না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যেভাবে যাদেরকে ধরা হবে তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। নিরাপত্তা নিয়ে মূলত র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিবারের আয়োজন থাকে এবং পয়লা বৈশাখের আগের দিন এবারও সেই রকম হচ্ছে। র্যাব ব্রিফ করে গিয়েছেন বা র্যাবের নিরাপত্তা পর্যবেক্ষণ সেটি শেষ হয়েছে। এখন চলছে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের, বিশেষ করে সোয়াট ইউনিট যেটি রয়েছে সেই সোয়াট ইউনিটের নিরাপত্তা পর্যবেক্ষণ বা নিরাপত্তা পরীক্ষণ যেটিকে যেভাবে বলে না কেন সেটি চলছে। এবং এখানে যদি কেউ বোমা সদৃশ বিষয় নিয়ে প্রবেশ করে অথবা কেউ যদি এখানে কোনো দুর্বৃত্ত যদি বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে তাহলে তাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে এবং সেই সব পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়টি এখানে একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে রোবট একটি নেওয়া আছে যেটির মাধ্যমে মূলত কোনো বিস্ফোরক দ্রব্য দিয়ে আছে কিনা বা কোনো বোমা জাতীয় কোনো কিছু আছে কিনা সেটি নির্ণয় করা সম্ভব হয় এবং তারপরে সেখান থেকে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটি শুরু করে। আমরা যদি দেখি যে এখানে সোয়াটের, আমরা একটু ওই দিকে যদি দেখি যে সোয়াটের যে কার্যক্রম সেই কার্যক্রমটি দেখতেই পাবেন এখন যে এখানে একটি পুরো প্যানেল নিয়ে আসা হয়েছে, যেটি যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত কোনো যদি পরিস্থিতির সৃষ্টি হয় সেটি পুরোপুরি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কীভাবে এখানে যারা আগত অতিথিরা আসবেন তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের নিরাপদ রেখে কিভাবে যারা দুর্বৃত্ত থাকবে তাদেরকে ধরা যাবে বা তাদেরকে কিভাবে নিরস্ত্র করা যাবে সেই বিষয়টি ভালোভাবে মহড়া চলছে। এবং মহড়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে একটি বোম উদ্ধার করার জন্য যেভাবে যাওয়া হয় মূলত সেটি সেই পুরো একটি বা নিরাপত্তা যে পোশাক সেই নিরাপত্তা পোশাক পরে একজন যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি মূলত সামনে গিয়ে যে রোবটটি পাঠানো হয়েছে আগে থেকে পরীক্ষা করার জন্য সেই রোবটটি সম্ভবত একটি বোমা সদৃশ কিছু পেয়েছে সেটি উদ্ধার করবেন। এবং দেখতে পাচ্ছেন একটি যদিও একটি ডামি বোমা সেখানে রাখা হয়েছে, সেই বোমাটি এখন উদ্ধার করা হবে। উদ্ধার করে সেখানে সেটি নিষ্ক্রিয় করার একটি বিষয় থাকতে পারে। আমরা যদি এটা অপেক্ষা করি তাহলে হয়তো বোমা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়াটি সেটি আমরা দেখব। এবং দেখতে পাচ্ছেন যে বোমা যেখানে রাখা হয়েছে সেই বোমার সেখানে নিষ্ক্রিয় করার জন্য যন্ত্র, সেই যন্ত্রটি রেখে যিনি গিয়েছেন তিনি আবার তার আগের জায়গায় ফিরে যাচ্ছেন এবং ফিরে যাওয়ার পরে সেটিকে মূলত দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি করা হয় প্রতি বছরই করা হয় যাতে সচেতনতার জন্য এবং যদি কেউ দুর্বৃত্ত এই ধরনের কোনো চিন্তা করেও থাকে তারা যাতে সেটি থেকে নিবৃত্ত থাকে, সেটি থেকে বিরত থাকে, সেটিও একটি লক্ষ্য হয়। এই যে নিরাপত্তা প্রক্রিয়া দেখানো সেটির মাধ্যমে অনেকটা সবাইকে, সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হয়, পাশাপাশি দুর্বৃত্তদেরকেও নিবৃত্ত করা সম্ভব হয়। পহেলা বৈশাখ 1432-কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের
মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে ঢাকা শহরে এই অনুষ্ঠান আজকে থেকেই শুরু হতে যাচ্ছে। চরওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ড শো আছে আজকে। কালকে সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান হবে। তার মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপরে শোভাযাত্রা আছে, চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে। রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে। মানিক মিয়া অভিনীতিও বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমাদের বিনীত অনুরোধ থাকবে সাধারণ জনগণের প্রতি, আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমনকি এটি জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয়। তা আমাদের নিরাপত্তা বলয় আমরা বিস্তৃত করব সব জায়গায় যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়। তো এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় আপনারা হয়তো প্রশ্ন করবেন, নিরাপত্তা ঝুঁকির বিষয়। এর জবাবে আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, তখন এই নিরাপত্তার প্রশ্ন এসেছিল, পূজা হবে কিনা এ নিয়েও সংশয় ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন, পূজা উদযাপন কমিটি আছেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এই বছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে, যেমন ধরেন বিজয় দিবস, এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, প্রত্যেকটি অনুষ্ঠানেই নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আপনাদেরকে ধন্যবাদ। স্তরের আপনার আমাদের তো আমরা বললামই যে বিভিন্ন এখানে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, সেনাবাহিনী থাকবে এবং র্যাবের তরফ থেকে আমাদেরও মোতায়েন আছে। আমাদের আপনার ভিতরে ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। তো ইনশাল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী।